Hello viewers, Assalamu alaikum. Welcome to my solo gaming channel. So viewers, আমি আজকে সোলো লেভেলিং এর নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের মাঝে, যেখানে আমরা নতুন লেভেলগুলো ক্লিয়ার করব এবং এখানে অনেক অ্যাডভেঞ্চার আছে যেগুলো আমরা পার করে নেক্সট লেভেলে আগাবো। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকুন তো চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং কমেন্ট করে আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। সো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ভিউয়ার্স, গেমে ঢোকার সাথে সাথে আমাদেরকে দেখাচ্ছে যে ডেস্টিনি একটা চ্যাপ্টার আছে যেটা আমরা ক্লিয়ার করব। সো এখানে ঢোকানোর সাথে সাথে আমাদেরকে স্টোরি দেখাচ্ছে যে যেখানে জিওনিও এখানে ওদের সাথে দেখা করছে, ওরা একটা ডানজনের ভিতর ঢুকেছে, এখানে ডানজন বস আছে, কিন্তু এখানে অ্যাসাসিনটা ওকে একটা লুক দিল যেটা থেকে ওকে কেয়ারফুল থাকতে হবে, যেটা যিনি বুঝে গেছে। সো আমি স্টোরিটা কেটে দিলাম, স্টোরি কেটে আমি ডাইরেক্ট ব্যাটেলের মধ্যে চলে আসলাম। ব্যাটেল আসার সাথে সাথে আমার টিম এখানে, সো আমি এদেরকে একটু পিছিয়ে রেখে আমি আগিয়ে চলে আসলাম যাতে আমি আগে এদেরকে মারতে পারি। তো এখানে আসার সাথে সাথে গবলিন আর্মি চলে আসলো আমার কাছে। গবলিন আর্মিকে পেয়ে আমি আগে ওদের উপর নিজের স্পেশাল মুভগুলো ইউজ করে আগে আমি তার যত তাড়াতাড়ি পারছি শেষ করে দিচ্ছি, যাতে ওরা বেশিক্ষণ আমার সময় না নেয়। সো আমি এদেরকে আগে শেষ করে নিয়েছি, কারণ আমি আগের ভিডিওতে দেখেছেন যে ওদেরকে অনেক সময় নিয়েছি আমি মারতে। সো আমি এখন বেশি সময় দিতে চাচ্ছি না। সো আমি আবার এদেরকে শেষ করে নেক্সট জায়গায় আগাচ্ছি। এখানে আবার আর্মি পেয়ে এদের উপর আমি আগে নর্মালি এদেরকে একত্র করে এদের উপর আমি স্পেশাল মুভগুলো ইউজ করছি। তো এখানে আমি আমার স্পেশাল মুভগুলো ইউজ করে ওদের প্রায় অর্ধেকের বেশি আর্মিকে শেষ করে দিয়েছি, আর বাকি অর্ধেকগুলোকে আমার টিম শেষ করছে। আর আমার টিম আমাকে একটু হিলও করছে, যেটা আমার জন্য অনেক লাভ। সো আমি এবার এদিকে শেষ করে তারপর এদেরকে শেষ করে আমার ডাইরেকশনগুলো ফলো করছি যাতে আমি এখানে যেতে পারি। তো আমি এখানে লাস্টে আসলাম। এখানে আসার সাথে সাথে এখানে আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে। সেখানে আসার সাথে সাথে দেখানো ওই লাইট গবলিন ফাইটার, এই গবলিন শুধু ফাইট করে। সো আমি এখন এটার উপর অ্যাটাক করছি। এখন অ্যাটাক করার সাথে সাথে নিজের চামচাকেও ডেকে নিয়েছে। সো আমি চামচাকে পাত্তা না দিয়ে আমি ডাইরেক্ট আগে গবলিনকে মারবো। গবলিনকের উপর আমি যে অ্যাটাক করে একে শেষ করছি, কিন্তু এই গবলিনটা বেশি দূরে চলে যায় বা দৌড়ায়। সো আমি এটার উপর নিজে কয়েকটি স্পেশাল মুভ ইউজ করার চেষ্টা করছি যাতে একে শেষ করতে পারি। সো আমি আরেকটি স্পেশাল মুভ ইউজ করলাম, কিন্তু এবার আমাকে উড়িয়ে দিল। সো আমি এটার হাতের নিচে না আসে একে খালি অ্যাটাক করছি যাতে একে শেষ করতে পারি। সো আমি আরেকটা নিজের স্পেশাল মুভগুলো ইউজ করছি যাতে ওকে শেষ করতে পারি। সো এখানে প্রায় ওর হেলথ আমি শেষ করে ফেলছি, আর বেশি নেই, মনে হয় আর 3টা লাইভ আছে ওর কাছে। সো তাও আমার উপর অ্যাটাক করছে অনেক খারাপভাবে, কিন্তু তাও আমি একে শেষ করবো, কারণ গবলিন বেশি পাওয়ারফুল নয়, এটার একটু পাওয়ার বেশি, কারণ এটা একটু লিডার, এটা ইলাইট গবলিন, তাও এর বেশি পাওয়ার থাকার কথা না। সো আমি নিজের আবার একটি স্পেশাল মুভ ইউজ করে একে আর এবার একটু পিছিয়ে ফেলাই দিলাম। সো এখানে আমি ওকে শুধু হারানোর চেষ্টা করছি কারণ ও একটু পাওয়ারফুল। সো আমি ওকে একটু ড্যামেজ দিলাম, ড্যামেজ দেওয়ার সাথে সাথে আমি নিজে আরেকটি স্পেশাল মুভ ইউজ করে এখন ওকে শেষ করে দিব, ক্লিয়ার। এভাবে এখন এই লাইট গবলিনটাকে শেষ করে আমি একটা ভিক্টরি নিয়ে নিয়েছি। সো এখন আমি এটা কেটে দিব, কেটে আমি ডাইরেক্ট আবার একটা নেক্সট লেভেলে চলে আসবো। তো এখন এই লেভেলে আসার সাথে সাথে এখানে আমি আবার এখানে গবলিনকে দাঁড়িয়ে থাকতে দেখছি। সো এর দিকে আসার সাথে সাথে এখানে ও চলে গেল। তো সামনে আমি আবার গবলিন আর্মিকে দেখতে পাচ্ছি আর উপরে ওদের লিডারকে। তো আমি আগে নিচে থেকে ওদেরকে মারার চেষ্টা শুরু করব। তো আমি আস্তে আস্তে দেখছি আবার এখানে একটা টর্নেডো চলে আসলো। টর্নেডো থেকে আমি একটু দূরে থেকে আমি পুরো আর্মিকে একটু মারার চেষ্টা করছি। আস্তে ধীরে আমি প্রায় আর্মিকে শেষ করে দিয়েছি নিজে স্পেশাল কয়েকটা মুভ ইউজ করে। তো এখানে আমি আর একটা এখানে নিজে স্পেশাল মুভ ইউজ করছি না। তো আমি এখানে নর্মাল মুভগুলো ইউজ করে ওদেরকে আগে শেষ করে দিব, দেখি কতক্ষণ ওরা টিকে। আমি কয়েকটা নিজের মুভ ইউজ করছি, এখানে ওদের সংখ্যা অনেক বেশি, এখানে পুরো ওদের আর্মি চলে এসেছে। সো এদের আর্মির মাঝখানে যে আমি একটি স্পেশাল মুভ ইউজ করলাম যাতে ওরা শেষ হয়ে যায়। সো এদেরকে আমি শেষ করে দিয়ে আমি আবার আগিয়েছি এদের এই নর্মাল আর্মিগুলোকে শেষ করার জন্য। এরা আবার এখানে একত্রে চলে এসেছে। সো আমি একটা নিজের স্পেশাল মুভ ইউজ করলাম, সবাই শেষ, আর একটা গবলিন বেঁচে আছে। সো একে শেষ করার পর আমার এই লেভেলটা ক্লিয়ার। সেখানে আমি একটা লেভেলে আরেকটা ভিক্টরি পেলাম। এখানে শুধু গবলিন আর্মি ছিল, এখানে কোনো লাইট গবলিন ছিল না। সো আমি নেক্সট লেভেলে চলে আসলাম। নেক্সট লেভেলে চলে আসার সাথে সাথে এখানে আবার আমার টিম ও সামনে আমি পুরো গবলিন আর্মিকে দেখছি। আর এখানে চেঞ্জ এখানে আসছে ওইটা আইশিকের কথা বলছে। সো এখানে আমি আবার এখানে দেখি একটা ইলাইট গবলিন আছে। সো আমি ডাইরেক্ট ইলাইট গবলিনের উপর অ্যাটাক করলাম যাতে ও আমাকে বেশি ড্যামেজ না দিতে পারে। চামচার দিকে আমি অ্যাটাক করবো না, আমি নর্মাল ডাতে দিয়ে অ্যাটাক করবো না, আমি ডাইরেক্ট লাইট গবলিনের উপর অ্যাটাক করে ওকে মারার চেষ্টা করছি। সেখানে চামচাগুলো মাঝখানে আছে, তাই আমি আগে চামচাগুলোকে শেষ করে দিলাম, তারপর আমি এখানে ডাইরেক্ট লাইট গবলিনের কাছে যাব। তো লাইট গবলিনের শেষ। তো আমি নেক্সট জায়গা দিকে আগাচ্ছি। এখানে দেখি আবার আরেকটা গবলিন। সো এখানে স্পেল কাস্টার গবলিনের উপর আমি অ্যাটাক করলাম,
অ্যাটাক করছে ওদের উপর, অ্যাটাক করতে করতে ওদেরকে প্রায় শেষ করে দিচ্ছি। সো একটা শেষ, এখন আমি ওদের চামচাকে শেষ করব। চামচা এখানে শেষই হয় না, ওদের চামচা এত বেশি, এতগুলো চামচা গবলিনের সবসময় তো আর্মির সাথেই থাকে, ওদের আর্মি এত বেশি থাকে যে কি আর বলবো, এরা আর্মি হয়ে একত্রে হয়ে খালি অ্যাটাক করে। সো এখানে এদেরকে শেষ করে এখন সামনের দিকে আগাচ্ছি আমি, যে সামনের দিকে কিছু করতে পারি কিনা। সো এটা শেষ, এখানে ছাড়ার পর আমাদেরকে আবার ডাইরেকশন দেখাচ্ছে, এখন সেই ডাইরেকশনের দিকে চলে আসলাম। এখন এখানে আসার সাথে সাথে আমাদেরকে দেখাচ্ছে আরেকটা ইলাইট গবলিন ফাইটার। সো এখানে এই লেভেলের মনে হয় এখানে একত্রে দুইটা আছে, একটা স্পেল কাস্টার, একটা ইলাইট গবলিন। সো এরা আবার নিজের চামচাদেরকে ডেকে নিয়েছে। সো আমি ডাইরেক্ট এক একটার উপর ব্রাশ করে মারছি, এদের উপর নিজের স্পেশাল কয়েকটা মুভ ইউজ করছি যাতে এরা শেষ হয়, কিন্তু তাও এরা দুইজন একত্রে থাকে, এখন এদের একটু পাওয়ার বাড়তি। সো আমি এদের উপর খালি অ্যাটাক করছি, নিজে কয়েকটা মুভ ইউজ করছি যাতে এরা শেষ হয়ে যায়। সো এখানে দুই সাইড থেকে এরা দুইজন অ্যাটাক করছে। সো আমি নিজে কয়েকটি স্পেশাল মুভ ইউজ করার চেষ্টা করছি যাতে এদেরকে শেষ করতে পারি। সো একটা করলাম, তারপরে এদেরকে হারানোর চেষ্টা করছি, কিন্তু এদের লাইফটা একটু বেশি হেলথ। সো আমি এখানে একটার উপর ফোকাস করে একে শেষ করার চেষ্টা করছি, তারপরে একে আমি শেষ করে ফেলবো, হেলথ আর বেশি নেই। সো এখানে একটা ফিনিশ। তো একটাকে ফিনিশ করার সাথে সাথে আমি আরেকটি স্পেল কাস্টার দিকে গেলাম, স্পেল কাস্টারটার উপর অ্যাটাক করছি। এখন নিজের সবগুলো মুভ একত্রে ইউজ করে নিজের সব পাওয়ারফুল মুভগুলো ইউজ করছি যাতে ওকে তাড়াতাড়ি আমি শেষ করতে পারি। তো আমি ঘুরে ঘুরে ওকে মারছি যাতে ওরা এই অ্যাটাকগুলো আমার গায়ে না লাগে তাড়াতাড়ি। আমি একেও ক্লিয়ার করে ফেললাম মেরে। সেখানে আমার আরেকটা লেভেলে আমার ভিক্টরি চলে আসলো। ভিক্টরি শেষ হওয়ার পর আমি এখন আবার চলে যাব এখানে নেক্সট লেভেলের দিকে, যেখানে আমি এক স্টোরিটা চালু হচ্ছে। স্টোরির মধ্যে দেখাচ্ছে যে ও নিজের আসল রূপ দেখাচ্ছে। জিনু বলছে তুমি এটা কী জন্য করলে, তারপর বলে যে ও বলছে এটা একটা ন্যাচারাল ডিজাস্টার। তো এখানে ক্যাংটাশিক নিজের কাহিনী বলছে যে ওর কাছে একটা আইডিয়া আছে যে ওই প্রিজনারকে কীভাবে মারবে। এখানে প্রথমে ওরা চলে যাচ্ছিল, তাই ও এখানে ওদেরকে আটকানোর জন্য এখানে যাচ্ছে। যেহেতু বি র্যাঙ্কের আছে তাই ওরা কেউ ওর ম্যাচের মধ্যে ছিল না, বরাবর ছিল না, আর এই জন্য ও একাই বেঁচে গেছে। ও বলছে এটা কিরকম শোনা যাচ্ছে যে এটা মানুষও এটা বিশ্বাস করবে। তো এখানে বলার পর সঙ্গীন বলছি তারপরও এখানে সংচিওল আমাকে বলছে যে আমি ওর সাথে পারবো না, তাই সংচিওলের উপর এটা ছেড়ে দিতে। তারপর সংচিওল তো বি র্যাঙ্কের সাথে ম্যাচ হয় না, কারণ ও সি র্যাঙ্কের, আর ও সি র্যাঙ্কের স্কিলস এত নির্ভরশীল না বি র্যাঙ্কের জন্য। কিন্তু যেহেতু একটা অ্যাসাসিন টাইপ, তাই ও এখানে জিনুকে বলছে যে ওর উপর একটা পাওয়ার বাফ করতে। এখন ওর যেটার কারণে ওর শক্তি ইউজলেস স্কিল, কিন্তু এখন ও একজন এই যে সোর্ড ম্যান হয়ে আছে, কারণ ওর হাতে এখন সোর্ড আছে। তারপর ও বলছে যে মেজ আর হান্টার্সরা এখানে সোর্ড অ্যাসাসিনের আগে ডিসঅ্যাডভান্টেজে থাকে, তাই ও এখন সোর্ড নিয়েছে। কিন্তু শেষমেশ তো সে একটা জাদুঘরই, ওর ফিজিক্যাল অ্যাবিলিটিস কোনো রকমে ডি র্যাঙ্কের মতো। তো এখানে একবার চিন্তা করে নিতে বলেছে যে মেজ আর সোর্ডম্যান কেন এখানে একসাথে থাকে না। তো কাং তখন বলছে যে এখানে একটা নর্মাল একটা জাদুঘর কখনোই একটা অ্যাসাসিনের স্পিডের সাথে ম্যাচ করতে পারবে না। এখানে ওদেরকে ফাইটের মধ্যে দেখানো হয় যে চুল এখানে হারছে। সো আমি এখানে একটু ফাইট সিনটা দেখে দিয়েছি যে তুমি একটু শক্তিশালী দেখে একটু চান্স আছে, কিন্তু বি র্যাঙ্কে তোমার থেকে বেশি, আমি এটা অনেক তাড়াতাড়ি করবো। তখনই চুল একটা স্পেশাল মুভ নিজে ইউজ করে যেখানে একটা ফায়ার টর্নেডো চলে আসে। তারপর এখানেও মনে করে এটা কি কাজ করেছে, কিন্তু পাশে থেকে আমরা দেখি না এটা তো করবে না। তারপরে বলে যে স্লে ওল্ড স্নেক, তারপর ওকে মরতে বলে। তখনই আমি চলে আসি মাঝখানে, মানে জিনু চলে আসি। তারপর ওকে সরানোর পর ও এখন ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ও জিজ্ঞেস করে যে তুমি কে। তো এখানে ওর মাথা খারাপ হয়ে যায়। তো আমি এখন বলি যে আমি সং জিনো ই র্যাঙ্ক। তো এখানে একটি স্টোরি শেষ হয়ে যায়। এখন এখানে চলে আসে আমাদেরকে একটা গেমের ভিতর। এখানে আমি আর টিম চুজ করতে বলে, আমি তো আগে থেকে চুজ করেছি। তো আমি ডাইরেক্ট গেমের ভিতরে চলে আসি। গেমে চলে আসার সাথে সাথে এখানে আমি ডাইরেক্ট ফাইট সিনের মধ্যে চলে আসবো, অনেক কথা যেটা আমি বাদ দিয়েছি। তো এখানে আমি ডাইরেক্ট ফাইট শুরু করে দিলাম ওর সাথে। এখানে তাইশিক এখানে নিজের অনেক পাওয়ারফুল। সো এখানে ও কারোর উপর ট্রাস্ট করে না। সো আমি জাস্ট অন্যজনের জন্য সরি ফিল হচ্ছে এটা বলছে। তারপর সঙ্গীনা বলছে যে দেন আই ফিল সরি ফর ইউ টু। তারপর বলে কি জন্য, তারপর বল যে তুমি তোমার ভুলের জন্য মাফ চাওয়ার জন্য অতি শীঘ্রই রেডি থাকো। সেটা বলে ও খালি অ্যাটাক করছে। সো আমি ওর উপর অ্যাটাক করছি, কিন্তু যেহেতু বি র্যাঙ্কের ও একটু আমার থেকে পাওয়ারফুল এখন। সো আমি নিজে কয়েকটি স্পেশাল মুভি ইউজ করছি ওর উপর অনেক তাড়াতাড়ি, যাতে ওকে আমি তাড়াতাড়ি শেষ করতে পারি। আর আমি ওকে কোনো চান্স দিচ্ছি না, আমি একটা কর্নারে ঠেলে নিয়ে গেছি যাতে ওকে আমি শেষ করতে পারি, কিন্তু তাও আমাকে আবার পুশ ব্যাক করলো। ও আমার উপর নিজে স্পেশাল মুভগুলো ইউজ করছে। সো আমি ওর স্পেশাল মুভি থেকে একটু সাইডে থেকে অ্যাটাক করার চেষ্টা করছি।
অ্যাটাক করছি, কিন্তু তাও আমাকে মারছে, আমাকে মেরে উড়িয়ে দিচ্ছে। সো আমি নিজের নর্মাল মুভগুলো ইউজ করে দেখাচ্ছি, তারপর আমাকে বলছে যে আমি তোমাকে কিছু মজার জিনিস দেখাচ্ছি। তারপর এখানেও নিজের ওই ডার্ক শ্যাডো একটা অ্যাসাসিন স্পিডের মুভগুলো দেখাচ্ছি, যেখানেও আমাকে খালি মারছে। তো আমি ওকে দেখতে পারছি না দেখে আমি ওর সাইড থেকে খালি অ্যাটাক করে ঘুরছি, যাতে ওকে সামনে পেলে আমি মারতে পারি। কিন্তু ও নিজের স্পেশাল মুভগুলো ইউজ করে আমার উপর অ্যাটাক করার চেষ্টা করছে, আর আমাকে যেতেও দিচ্ছে না ওর থেকে দূরে। তো আমি আবার ওর উপরে অ্যাটাক করার চেষ্টা করছি, যেহেতু আমি ওকে সামনে পাচ্ছি না তাই আমাকে মারতে পারছে না। এখনও হঠাৎ করে সামনে আসলো, তাই আমি এখন নিজের মুভগুলো ইউজ করবো পরি। স্পেশাল মুভগুলো আগে ইউজ করার চেষ্টা করছি যাতে ও সামনে থেকে শেষ হয়ে যায়। ওকে আমি আরেকটা চান্স দিতে চাচ্ছি না, তো আমি নিজের স্পেশাল মুভ একটা ইউজ করলাম। ওর অনেক হেলথই আমি কমিয়ে ফেলেছি, ওর আর বেশি হেলথ নেই। সো আমি এখন ওকে খালি শেষ করার জন্য ওর উপরে স্পেশাল মুভ ইউজ করি, কিন্তু আমার উপরে নিজের স্পেশাল মুভগুলো ইউজ করছে। তো এভাবে এখানে আমাদের একটি ইন্টারেস্টিং একটা ফাইট চলছে, যেখানে আমি নিজের স্পেশাল মুভগুলো ইউজ করে ওকে শেষ করার চেষ্টা করছি, কিন্তু অনেক পাওয়ারফুল, ও এত সহজে শেষ হচ্ছে না। ও নিজের স্পেশাল মুভগুলো আমার উপর ইউজ করছে, যেখানে দেখা যাচ্ছে যে ও আমাকে কোনো চান্স দিতে চায় না, কিন্তু আমি তো এখানে নিজেকে শেষ হতে দিতে পারি না। সো আমিও নিজে কয়েকটা মুভ ইউজ করছি যাতে ওকে একটা কর্নারে নিয়ে যেয়ে ওকে মারতে পারি আর ওকে বেশি স্পেস না দিতে পারি। কিন্তু যেহেতু ও একটু বি র্যাঙ্কের, ও আমার থেকে বেশি পাওয়ারফুল, ও নিজের স্পিড ইউজ করে আমাকে মারছে। তো আমি নিজের কয়েকটি স্পেশাল মুভ ইউজ করলাম। এখন আই উইল টু ইনস্ট্যান্ট। তো এখানে আমি আমার একটি স্পেশাল মুভ ইউজ করে প্রায় অনেকটাই ওর হেলথ কমিয়ে ফেলেছি, যেখানে দেখাচ্ছি যে ও এখন একটু উইক হয়ে গেছে, কিন্তু তাও ওর পাওয়ার কমেনি। তো আমি এখানে ও আবার আমাকে মারছে, মেরে মেরে আমাকে দূরে সরিয়ে দিল। তো আমি আবার নিজে একটা মুভ ইউজ করলাম, তাও বেশি কাজে হয়নি। তো আমি এখানে নিজেকে একটু প্রোটেক্ট করলাম। এখানে আমি নিজে একটা পোর্শন ইউজ করলাম নিজের হেলথ নিয়ে। তো আমার একটু হেলথ বাড়িয়ে আমি ওর উপর আবার অ্যাটাক করছি। অ্যাটাক করতে করতে এখন নিজে কয়েকটি স্পেশাল মুভ ইউজ করে ওকে চান্স দিইনি। তারপর লাস্ট মুভ এখানে আমি একটা ইউজ করলাম, স্পেশাল মুভগুলো ইউজ করছি, কিন্তু ওর উপর অনেক কম ইফেক্ট হচ্ছে। তো আমি সাইড থেকে যে ওকে মাইরে ক্লিয়ার করলাম এটা। তো ফাইনালি আমি এখানে এসএসএনকে শেষ করেছিলাম। তো আমার ভিক্টরি চলে আসলো। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং কমেন্ট করে আমাদেরকে জানান যে ভিডিওটি কেমন লেগেছে। তো ধন্যবাদ, সি ইউ সুন।